এটা কত বড় খারাপ যে বলতেছে শবে বরাতের রাতে মসজিদে এসে ইবাদত করা যাবে না। আপনি শুনলে অবাক হবেন। আহলে হাদিস নামের আহালুল খবিস তাদের মধ্য থেকে একজন আলেম ফতোয়া দিছে শবে বরাতের রাতে মসজিদে না গিয়া বেশ্যাখানায় যাওয়া আরো বালা, বলি নাউজুবিল্লাহ। যদি মুসলমান রাষ্ট্র কায়েম হয়ে যায়, এই ধরনের আলেম নামে যারা জালেম তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হবে। কথা বলেন ঠিক না? যারা মুসলমানদের ইবাদত নিয়ে এইভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করে, এরা আলেম নামের কলঙ্ক, এরা আলেমের বেশ ধরেছে, প্রকৃতপক্ষে এরা কোনো আলেম নয়। কথা বলেন ঠিক না? প্রিয় উপস্থিতি, আমরা এই ধরনের ওলামায়ে কেরামের কথার দিকে মন দিব না। আমরা যুগে যুগে আমাদের রাসূলুল্লাহর আদর্শকে গ্রহণ করে মসজিদকে আমরা ভালোবেসেছি, ইবাদতকে আমরা প্রাধান্য দিয়েছি। অতএব আমরা ইবাদত করেছি, আরো করব। তোমরা করো না, দরকার নাই। জাহান্নামের কীট হও, আমরা তোমাদের পথে নাই। কথা বলেন ঠিক না? আমরা সব সময় সিরাতাল মুস্তাকিমের প্রতীক হব। দুনিয়ার জমিনের বাড়ি গাড়ি যেখানেই বলেন, এই যে সব জায়গার মধ্যে অশান্তি, মসজিদে যখন আসেন শরীরটার ভিতরে আলাদা একটা শান্তি আছে না? কথা বলেন না কেন ভাই, আছে না নাই? প্রিয় উপস্থিতি, আমরা এই রজনীতে মসজিদে আসবো, মন ভরে ইবাদত করব। ঘরে তো ইবাদত করতে নিষেধ নাই। আমাদের মুনাজাত যখন শেষ হয়ে যায়, আপনি সারা রাত ঘরে গিয়ে আপনার স্ত্রীর সাথে ইবাদত করেন, বাবা মায়ের সাথে করেন, ছোট বাচ্চা থাকলে সাথে করেন, ইবাদত করেন। তাতে কি কোনো নিষেধ আছে? কথা বলেন না কেন, নিষেধ আছে? তাহলে যারা এগুলারে বেদাত কয়, এগুলারে লড়াইবেন তো ইনশাআল্লাহ।